বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদের নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের দিনাজপুর বোর্ড 2024 সালের অঙ্কটি করব। সবাই দেখো, এখানে দেওয়া আছে ক নম্বর প্রশ্ন, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এ সমান লিখে ফেলি। ক দেওয়া আছে এ সমান x such that x belongs to n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এখন এখানে দেখো লেখা আছে x such that x belongs to n, মানে x এর মান স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে এবং এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। আমরা এইটুকু লিখব, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার সিস্টেম কি, এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার লিখবে, মাইনাস আছে, মাইনাস দিবে, অর্থাৎ এখানে যে চিহ্ন সেই চিহ্ন লিখতে হবে। এখন এই 6কে তুমি একটু ভাঙো, দেখো 3 দুগুণা 6, তাহলে 3 আর 2 এর মধ্যে বড় কে 3, তাহলে এটা আগে হবে, অর্থাৎ 3x পরে কি আছে 2, তাহলে মাইনাস 2x। দেখো 3x আর 2x, মাইনাস 3x মাইনাস 2x কত হলো, মাইনাস 5x প্লাস 6। তাহলে উৎপাদকের সিস্টেম কি, প্রথমে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার রাখলাম, মাইনাস ছিল, মাইনাস নিলাম, এই 6কে ভাঙলে কি হয়, 3 দুগুণা 6। এখন 3 আর 2 এর মধ্যে বড় কে 3, তাই আগে কিন্তু লিখেছি দেখো 3x, তারপর লিখেছি কত 2x। এখন মাইনাস 3x মাইনাস 2x কত হলো, মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এখন এই দুইটার থেকে কি কমন নেবে, x, তাহলে এখানে একটা x কমন নিলে আর একটা x থেকে যায়, মাইনাস মাইনাস x কমন মানে x বাদ কি থাকে 3। এবার এই দুইটা থেকে কমন নিতে হবে, তারপর এখানে মাইনাস চিহ্ন, মাইনাস, এই দুইটার মধ্যে কি কমন, x তো কমন নেই কিন্তু 2 কমন, কেন, এখানে 2 আছে আর 2 দ্বারা এই 6কে ভাঙানো যায়, তার মানে 2 উভয় পক্ষে কি আছে, কমন আছে, তাহলে 2 নিলাম। এখানে কি থাকলো x, যখন মাইনাস কমন নিব এই প্লাসটা কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখন তাহলে এখানে দেখো 3 হবে, 3 দুগুণা 6, মাইনাসে মাইনাসে প্লাস সমান কত 0। এবার উৎপাদকের নিয়ম অনুসারে আমরা জানি এই x মাইনাস 3 থেকে দুইটার থেকে একটা নিব, x মাইনাস 3 আর কি থাকলো x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 সমান কত 0। এখন x মাইনাস 3 ইকুয়াল 0, আবার x মাইনাস 2 ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, আবার এটা ইকুয়াল 0। এখানে দেখো x সমান মাইনাস 3 উপরে গেলে প্লাস 3, আর 0 লেখার কোনো প্রয়োজন নেই, x সমান এই মাইনাস 2 উপরে গেলে প্লাস 2, আর 0 লিখলে প্লাস 0 লিখলেও যায়, না লিখলেও যায়। তাহলে x এর মান আমরা কি পেলাম 3 2, সুতরাং এর মান হবে, ছোট থেকে লিখি 2,3। ক নাম্বার শেষ হয়ে গেল। তাহলে এখন খটা দেখো, ক্ষয় লেখা আছে, দেখাও যে পি অফ বি কমন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি কমন সি এর উপাদান সংখ্যা। এখন আমাকে আগে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে, বি কমন সি, তার মানে আমার বি সেট লাগবে, সি সেট লাগবে। তাহলে বি সেটকে নিয়ে নিই। এখন বি সেট কী পদ্ধতিতে আছে, বি সেট এখানে সেট গঠন পদ্ধতিতে আছে, একে কী করে নিতে হবে, তালিকা পদ্ধতিতে করে নিতে হবে। তাহলে
দেওয়া আছে b সমান x belongs to n। x belongs to n such that x কি সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং x less than 1। সরি, এখানে 1 হবে না, 11 হবে, এখানে লেখাটা ভুল হয়েছিল, 11, তার মানে x less than 11। আচ্ছা, এখন তাহলে x মৌলিক সংখ্যা কত পর্যন্ত হবে, এই যে x লেস দেন কত, 11, অর্থাৎ 11-র চেয়ে ছোট, অর্থাৎ 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলা, 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা জানি 2, 3, 5, 7। তাহলে আমি বি পেলাম, আমার প্রয়োজন বি আর সি। সি তো তালিকা পদ্ধতিতেই আছে, তাহলে সি সমান কি আছে, 3, 4, 5, 7, 9। তাহলে আমি বলেছিলাম আমার ফার্স্ট বাকেটের কাজ আগে করতে হবে, তো আমি বিও পেয়ে গেছি, সিও পেয়ে গেছি, এখন কি লিখব, বি কমন সি। তাহলে দেখো বি কমন সি, তাহলে বির মান কত, এই যে 2, 3, 5, 7, 2, 3, 5, 7 কমন। দেখো সির মান কি, সির মানটা হলো তাহলে 3, 4, 5, 7, 9। এখন তাহলে আমরা বির মান নিলাম কমন, সি সেটের মান নিলাম। এখন এই কমন থাকলে কি হবে, শুধুমাত্র ওইগুলোই নিব আমরা যেগুলোর কি আছে, মিল আছে। উভয় পক্ষে বি সেট আর সি সেটের মধ্যে মিল আছে কাদের, দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, হবে না, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাই 3 নেব। এখানে 5 আছে, এখানেও 5 আছে, 5 নেব। এখানে 7 আছে, এখানেও 7 আছে, 7 নিলাম। এটা হলো বি কমন সি এর মান। তাহলে এই কমন সি মানে কি, বি সেট আর সি সেটের মধ্যে যে উপাদানগুলোর মিল আছে শুধুমাত্র সেই উপাদানগুলো নিব। এখন আমাদের তো বি কমন সি পেলাম, এখন কি দরকার, ওই যে পি অফ বি কমন সি। তার মানে কি, যখন পি অফ বি কমন সি লিখব, এর অর্থ হলো এই বি কমন সি এর যে উপাদান 3টা আছে, এগুলোকে 3টা উপাদানকে কতগুলো ছোট ছোট দলে ভাগ করা যায়, অর্থাৎ কতগুলো উপসেটে ভাগ করা যায়, সেটা আমরা এখন দেখব। তাহলে এখন এই 3, তাহলে 3, 5, 7কে নিয়ে অনেকগুলো ছোট ছোট দল করা যায়, উপসেট করা যায়। তার মধ্যে একটা 3, তারপরে হবে 5, তারপরে হলো 7। তাহলে একা একা এরা 3জন দল করলো, এরপরে 2জন মিলে 3 আর 5, তারপরে 3, 7, তারপরে 5, 7, অর্থাৎ 2জন মিলে দল করলো, অর্থাৎ এর চেয়ে ব্যতিক্রমভাবে 2জন মিলে আর দল করা যাবে না। 3, 5 একবার হলো, 3, 7 একবার হলো, 5, 7 একবার হলো, আর কোনোভাবেই সম্ভব না 2জন করে নতুন কোনো দল তৈরি করা। এখন তাহলে 3জন মিলে একটা দল হবে, 3,
5 7। এখন দল শেষ, লাস্টে হবে একটা ফাঁকা, আর কোনো দল নেই। তাহলে মোট উপাদান হলো কয়টি দেখো তো, 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ সিস্টেম কি, যখনই পি অফ বি কমন সি অথবা পি উল্লেখ থাকবে, মানে উপসেটের কথা উল্লেখ থাকবে, তখনই এইভাবে অঙ্কগুলো করতে হবে। দেখো প্রথমে কি নেবে, 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 3 5 3 7 5 7, 3 5 7, লাস্টে ফাঁকা। আচ্ছা, এখন বি কমন সি এর উপাদান কয়টা দেখো তো, বি কমন সি এর উপাদান 1 2 3, তিনটি। তো আমরা লিখব বি কমন সি এর উপাদান সংখ্যা, n সমান 3। তাহলে পি অফ বি কমন সি এর উপাদান সংখ্যা কয়টি, 8টি। তাহলে এই 8কে দেখো কি করা যায়, 8কে ভাঙো তো একটু, 2 দ্বারা ভাঙতে থাকো, 4, 2 দ্বারা ভাঙো 2, 2 কয়টা, 3টা। তাহলে আমি লিখতে পারি 2 পাওয়ার কিউব। এখন 2 2 কিউবের পরিবর্তে কি লেখা যায়, n। সুতরাং পি অফ বি কমন সি এর উপাদান সংখ্যা কি হলো, 2n। এটাই তো বলেছিল যে পি অফ বি কমন এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। হ্যাঁ, পি অফ বি কমন সি এর উপাদান সংখ্যা কত হলো, 2n। সুতরাং আমরা লিখতে পারি পি অফ বি কমন সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। আশা করি এই খ নম্বর অঙ্কটি এখন সবাই বুঝতে পেরেছ। তবে তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কি বিটা বুঝতে পেরেছ যে এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 11, এই মৌলিক সংখ্যা কোনগুলো তা কি জানো? এই 10-এর নিচে যে মৌলিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি, 2 3 5 7, ঠিক আছে। তো মৌলিক সংখ্যা কাকে বলে, কেন এগুলো মৌলিক সংখ্যা তা কি জানো, বুঝতে পেরেছ? না স্যার, আপনি বলেন। আচ্ছা, তাহলে দেখো, অর্থাৎ যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করলে দশমিক ভগ্নাংশ আসে, সেটা হচ্ছে, অর্থাৎ যে সকল সংখ্যাকে একমাত্র ওই সকল সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, অন্য কিছু দিয়ে ভাগ দিলে দশমিক আসে, ওই সকল সংখ্যাই হলো মৌলিক সংখ্যা। যেমন 2কে 2 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবে না, দশমিক চলে আসবে। 3কে 3 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করলে দশমিক আসবে। 5কে 5 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করলে দশমিক আসবে। 7কে 7 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করলে দশমিক আসবে। তার মানে কি, 2কে একমাত্র 2 দ্বারাই ভাগ করা যায়, 3কে 3 দ্বারাই ভাগ করা যায়। দেখো 4কে যদি 4 দ্বারাও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, সুতরাং 2 মৌলিক নয়। 5কে 5 ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না। 6কে দেখো 6 দ্বারা করা যায়, 2 দ্বারা করা যায়, তাই 2 যৌগিক সংখ্যা। 7 কি, 7কে 7 ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না, তাহলে 8, 8কে দেখো 8 দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, তাই 8 হলো যৌগিক সংখ্যা। 9, 9কে 9 দ্বারা করা যায়, 3 দ্বারা করা যায়, তাই এটা হলো যৌগিক সংখ্যা। 10, 10কে 10 দ্বারা করা যায়, 2 দিয়ে করা যায়, 5 দিয়ে করা যায়, সুতরাং এটাও যৌগিক সংখ্যা। এই কারণে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কি হলো, 2 3 5 7। এখন প্রশ্ন করতে পারো তাহলে 1 কেন মৌলিক নয়? 1 দ্বারা সকল সংখ্যাকে ভাগ করা যায়, এই জন্য 1 মৌলিক সংখ্যা হবে না। সুতরাং 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলা, 2 3 5 7। এখন কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে পরেরটা লেখো, গ। দেখো দেওয়া আছে গ নাম্বারে এফ অফ 1/x² প্লাস 1, এফ অফ 1/x² মাইনাস 1 এর মান নির্ণয় করো। এখন উদ্দীপকে এফ দিয়ে কোথায় লেখা আছে, এই যে এফ অফ এক্স সমান 3x + 1 3x - 1। আমি এখন লিখব গ।
দেওয়া আছে। দেখো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1 3x মাইনাস 1। তাহলে এখন এফ এর পরে এখানে কি আছে 1/x²। উদ্দীপকে কিন্তু দেখো দেওয়া আছে এফ অফ এক্স মানে এটা, আমি উদ্দীপকেরটা লিখেছি, কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে এফ অফ 1/x²। তার মানে এফ এর পরে দেখো 1/x², আর এখানে এফ এর পরে এক্স, অর্থাৎ এই এক্স এর পরিবর্তে এখন কি লিখতে হবে 1/x²। সুতরাং এফ অফ এক্স এর জায়গায় কি লিখবো 1/x²। এখন এখানেও এক্স এর জায়গায় কি হবে 1/x² প্লাস 1 প্লাস 1। এখানেও 3 এক্স এর পরিবর্তে কি হবে 1/x² মাইনাস 1। আমি দেখো কি করলাম, জাস্ট দেওয়া আছে এফ অফ এক্স সমান এটা লিখলাম, তারপরে এক্স এর পরিবর্তে এটা লিখলাম। কেন লিখলাম, এই দেখো অঙ্কে লেখা আছে এর ব্যাপারে 1/x², তাই জাস্ট এক্স এর পরিবর্তে 1/x², যেখানে এক্স সেখানে কি হবে 1/x²। যে 3 যেখানে এক্স এক্সের পরিবর্তে 1/x² প্লাস 1 প্লাস 1 3 এক্সের পরিবর্তে 1/x² মাইনাস 1 মাইনাস 1। এখন দেখো এই 3টা 1-এর সাথে গুণ হয়, নিচেরটার সাথে নয়, তাহলে 3 কে 3 হবে, নিচে কত x² প্লাস 1। এই 3টা কার সাথে গুণ হয় 1-এর সাথে, নিচেরটার সাথে নয়, তাহলে 3 কে 3, নিচে কত x² মাইনাস 1। এখন দেখো তাহলে এইটুকুর লসাগু কি, এইটুকুর লসাগু দেখো x²। এই যে 3/x² প্লাস 1, এইটুকুর লসাগু x²। x² দ্বারা x² ভাগ করো 1, সেই 1 দ্বারা 3 এর গুণ করো 3 প্লাস প্লাস x² 1 গুণ করলে x² কে x², নিচে দেখো লসাগু x²। এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, সেই 1 দ্বারা 3 এর গুণ করলে 3 মাইনাস মাইনাস x² কে x²। এখন দেখো আমরা এটাকে একটু উল্টাতে হবে, সমান বারবার উপরে কি আছে x², একটু ঘোরায় দাও, তাহলে এটা হবে উপরে যাবে x², নিচে হলো 3 মাইনাস x²। এটা কাটো, কি থাকলো এটা কিন্তু বরাবর রয়ে গেছে। এখন এইটার নিচে মনে মনে 1 আছে, এই হিসাবে এখন যোজন বিয়োজন করো। প্লাস 1, এখানে যদি মনে মনে 1 থাকে, যোজন মানে এইটা যোগ নিচেরটা, এখানে আবার বিয়োজন, এখানেও যোজন বিয়োজন। দেখো যোজন বিয়োজন মানে কি, যোজন হলো এইটুকু যোগ এইটুকু নিচেরটা, আর নিচে কি হবে উপরেরটা বিয়োগ, বিয়োগ দিলে ব্র্যাকেট দিতে হয়। মাইনাস x² প্লাস x কাটো, 3 আর 3 কত হলো 6, 3 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে, এটা কাটা 6, দেখো x² 2x², এটা কাটো 3/x²। এই তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবে।